তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা বৌদ্ধ স্টোরি শুনব। সেই বৌদ্ধ স্টোরিতে বিশাল মোটিভেশন আমরা পাবো। সেই মোটিভেশন আমাদের পরবর্তীকালে জীবন চলার জন্য খুবই কাজে লাগবে। আমরা শুনতে পাবো অনেক দিন আগের ঘটনা। এক গ্রামে এক খুব গরিব ফ্যামিলি বসবাস করত। খুব গরিব লোক, সে দিন আনে দিন খায়, পরিশ্রম করে সারাদিন কঠোর পরিশ্রম মেহনত করে কোনো মতে দিন চালায়। সেই গরিব যুবক বা লোকের বয়স, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর সে মেহনত করে কোনো মতে সংসার চালাচ্ছে। তারপরে হঠাৎ তার ওয়াইফের বাচ্চা হবে বলে এইরকম সিচুয়েশন চলে এসছে। তখন সেই মতো অবস্থায় সেই গরিব লোক তার ওয়াইফকে এক হসপিটালে ভর্তি করে। হসপিটালে যখন ভর্তি হয় তখন এই মতো অবস্থায় সে ওয়াইফের পয়সা জোগাড় করার জন্য সেই গরিব ভদ্রলোক ছুটতে থাকে এদিক ওদিক। কিন্তু ভগবানের সেই লীলা খেলা, সেই ভদ্রলোক ছুটতে ছুটতে হঠাৎ শহরের মাঝখানে কোথায় তিনি ব্রেন স্ট্রোক হয়ে মারা যান। একে তার ওয়াইফ এদিকে হসপিটালে ভর্তি তার বাচ্চা হবে জন্য, কিন্তু সেই মতো অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এবং যে শহরে মৃত্যুবরণ করেন সেখানে তার পরিচিত কেউ নেই। ফলে সেখানে কি হলো, তাকে শহরের কিছু লোকজন মিলে সবাই তাকে ডেড বডি শবদাহ সম্পন্ন করলো, ডেড বডির সৎকার সম্পন্ন করলো। কিন্তু ব্যাপার হলো, ইতিমধ্যে তার একটা ছেলে সন্তান জন্ম হয়েছে হসপিটালে। কিন্তু হসপিটালে সেই মহিলার কাছে, অর্থাৎ তার স্ত্রীর কাছে খবর পৌঁছালো তার স্বামী মারা গেছে। কি করে মারা গেছে? যে ব্রেন স্ট্রোক হয়ে হঠাৎ মারা গেছে। কারণ কি, তখন এই খবর শোনার পর তার স্ত্রী অর্থাৎ ভদ্রমহিলা খুব ভেঙে পড়ে গেল। ইনি বলল, হে ভগবান, এতটাই আমার পরিণতি খারাপ। এই যে বাচ্চাটার জন্ম হলো, এর এখন কি হবে? একে কে দেখবে? এই বাচ্চাটাকে পৃথিবীতে একে দেখার মতো কেউ নেই। এর জন্ম হওয়ার আগেই এর বাবা পৃথিবী ছেড়ে চলে গেল। এ তো মুশকিল সমস্যা। আমার এই বাচ্চাটার কি হবে, এই সন্তানটার? এ কথা ভেবে সেই ভদ্রমহিলা অর্থাৎ তার ওয়াইফ কাঁদতে কাঁদতে শেষ। কিন্তু ফুটফুটে সেই সন্তানটার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর অন্য অন্য লোকজন তাকে বোঝাতে লাগলো, কি করা যাবে, তোমার স্বামী হঠাৎ অ্যাক্সিডেন্টালে মারা গেছে, এ তো কিছু করার নেই। এ তো ভগবানের লীলা খেলা, ভগবান তাকে ভালোবেসেছেন, নিয়ে গেছেন। কিন্তু এখন তোমার যে ছোট ফুটফুটে সন্তান আছে, সেই ছেলে সন্তানটাকে তুমি ধীরে ধীরে বড় করবে এবং একে একদিন তুমি মানুষ করবে। এই তুমি ছেলে সন্তানই ভবিষ্যতে তোমার সাহারা হবে, মানে এই ভবিষ্যতে তোমার সঙ্গ দেবে। এই কথা ভেবে, এই কথা সবাই তাকে বোঝাতে লাগলো এবং ইনি এই কথা ভেবে কিছুটা মনের মধ্যে সান্ত্বনা পেলেন তার স্ত্রী। কিন্তু এরপরে সবাই কিছুটা তাকে হেল্প করতে লাগলো। ওর শহরের কিছু লোকজন তাকে সাহায্য করলো। সেই সাহায্য নিয়ে সেই মহিলা কিছুদিন চললো, কিন্তু চলার পর তারপর দেখলো যে না, এইভাবে মানুষের সাহায্য নিয়ে আর বেশি দিন চলা যায় না। তখন সেই মহিলা তার ছোট বাচ্চাকে বাড়িতে রেখে লোকের বাড়িতে কাজের মাসির কাজ করা শুরু করলো। যখন লোকের বাড়ি বাড়ি কাজের মাসির কাজ, মানে ঘর মোছা, বাসনপত্র ধোয়া, এটা ওটা টুকটাক কাজকর্ম করে, ঘর ঝাড় দেওয়া, মানুষের কাপড় কেচে দেওয়া, এসব কাজ করে সেই মহিলা কিছু করে ইনকাম করতে লাগলো এবং সেই ইনকাম দিয়ে কোনো মতে দিন যাপন করছিল এবং ছেলেটাকে মানুষ করতে লাগলো। প্রতিদিন ভদ্রমহিলা তার সেই ছোট সন্তানকে বাড়িতে রেখে মানুষের বাড়িতে কি করতে যায়, ঘর মোছার কাজ করতে যায়, বাসন মাজতে যায়, মানুষের বাড়িতে রান্না বান্না করে দিতে যায়,
এইভাবে কিছু ইনকাম করে আর সামান্য কিছু করে পয়সা তার ছেলের জন্য জমিয়ে রাখতে থাকে আর ছেলেটাকে ধীরে ধীরে বড় করতে থাকে। এইভাবে একটু একটু করে ছেলে বড় হয়, ছেলের একমাত্র সঙ্গ তার মা। কিন্তু এইভাবে চলতে চলতে ভগবানের লীলা খেলা আবার কি দেখা গেল, যখন এই ছেলে আস্তে 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 বড় হতে লাগলো, এই ভদ্রমহিলা তখন কিছু কিছু করে পয়সা জমাতে লাগলো এই কথা ভেবে যে আমার ছেলেটাকে যেন বড় হলে একে যেন কী করি, কোনো ভালো স্কুলে পড়াতে পারি, ভবিষ্যতে যেন মানুষ করতে পারি। তাই তিনি ভাবতে ভাবতে সবসময় চিন্তা করতো, হে ভগবান বুদ্ধ, আমার ছেলেটা একদিন মানুষ হবে, আমি ছেলেটার জন্য সামান্য কিছু পয়সা জমিয়ে রাখার চেষ্টা করছি প্রতিদিন। তারপর জমাতে জমাতে হঠাৎ একদিন কি হলো, যে এই ভদ্রমহিলা চলতে চলতে ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন ছেলের বয়স 10 বছর পার হয়ে 11 বছর হলো, অর্থাৎ 11 বছর পার হয়ে 12 বছর, তখন 10 বছর বয়সে ছেলে তখন কি হচ্ছে, আগে স্কুলে তার আগেই ভর্তি করে দিয়েছিল এবং সে স্কুলে যেত, তার মা স্কুলের বেতন জোগাতো, ছেলের বেতন জোগাতো এবং প্রতিদিন স্কুল নিয়ে যেত। আর লোকের বাড়িতে খুব কষ্ট করে বাসন মাজার কাজ করত, তারপরে রান্নাবান্নার কাজ করত। এইভাবে রান্নাবান্নার কাজ, বাসন মাজার কাজ করে কিছু করে পয়সা জমাতো আর ছেলেকে স্কুলে পড়াতো। ছেলে প্রচণ্ড মেধাবী ছিল ছোটোবেলা থেকে, ছেলে খুব পড়াশুনো করত। কিন্তু যখন 12 বছর বয়স হলো ছেলে তখন ক্লাস 6 উঠেছে। এই মতো অবস্থায় সেই ছেলের 7 উঠেছে ছেলে। এই মতো অবস্থায় হঠাৎ কী হলো, তার মা একদিন অসুস্থ হলো। তার মা যখন অসুস্থ হলো, অল্প অসুস্থ হয়েছে, টুকটাক গাছ বনের ঔষধ, অর্থাৎ গাছগাছড়ার ঔষধ তার মা খেয়ে একটু রোগ সারল। কিন্তু তার মা সেটাকে ক্যাজুয়ালি নিয়েছিল, ছোটোখাটো অসুখ ভেবে ভাবছিল ঠিক সেরে যাবে এবং ভগবান আমাকে সরিয়ে দেবেন সেই রোগ, এই কথা ভেবে টুকটাক ওষুধ খেয়ে জীবন চালাচ্ছিল এবং লোকের বাড়িতে প্রতিদিন কাজকর্ম করতে যেত, ছেলেকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত। এইভাবে যেতে হঠাৎ একদিন তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ল, তখন তার সাহারা দেওয়ার কেউ নেই। ছোট ছেলের বয়স মাত্র 11.5-12 বছর বয়স। সেই ছেলে তখন মাকে বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার কাছে যে পয়সা আছে সেটা দিয়ে আমি ওষুধ আনতে যাই। তখন এই বলে তার ছেলে ওষুধ আনতে গেল এবং ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে এসে দেখে তার মা মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। তখন সেই ছেলের অসহায়ের তার আর সীমাশঙ্কা নেই। ছেলে কান্না করতে করতে পাগলের মতো হয়ে গেল। যে ছেলের জন্মের আগেই তার বাবা মারা গেছে, সেই ছেলের আবার এদিকে মাত্র 12 বছর বয়সে তার মাও পৃথিবী ছেড়ে চলে গেল। তখন সবাই ছেলেকে নিয়ে তার মাকে শ্মশানে নিয়ে গেল এবং যখন দাহ করতে নিয়ে গেল, ছেলেকে দিয়ে মুখাগ্নি দিল। দেওয়ার পর তারপর ছেলের আর কেউ সঙ্গ নেই। এইটুক বাচ্চা ছেলে, 12 বছর বয়স, সে কি করবে? তার মায়ের সঞ্চিত যে অর্থ, সেটা দিয়ে কোনো মতে চলতে লাগলো এবং স্কুলে যেতে লাগলো। তার মা যখন মৃত্যু হওয়ার আগে, তার মা অসুস্থ যখন ছিল, বলেছিল, বাবারে তুমি, তোমার বাবা মরার আগে বলে গেছিলো, আমার সন্তান হলে সন্তানকে বলে দিও সে যেন কোনো দিন কারো কাছে হাত পেতে না নেয় বা ভিক্ষা করে যেন কোনো দিন না খায়। আমরা যেরকম গরিব অবস্থায় দিনকাল কাটাচ্ছি, আমার সন্তান যেন এইরকম গরিব অবস্থায় কোনো দিন দিনকাল না কাটায় এবং কারো কাছে যেন মাথা নত না করে এবং কোনো দিন যেন হাত পেতে না খায়, কারো কাছে ভিক্ষা যেন না করে এবং এবং ছেলে যেন ভবিষ্যতে নাম উজ্জ্বল করে। তার মা এইভাবে বলে গেছে, হে বাবা সন্তান, তুমি যেন, আমি যদি কোনো দিন মরে যাই, তুমি যেন কারো কাছে ভিক্ষা না করো। তখন সেই ছেলের মনের মধ্যে বারবার ওই কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমার মা তো বলে গেছে যে আমি কোনো দিন ভিক্ষা করে খাবো না, আমি কোনো দিন কারো কাছে মাথা নত করব না, কারো কাছ থেকে কোনো দিন কোনো প্রকার সাহায্য নেব না। তাহলে ব্যাপারটা হলো, আমি তো মাত্র ছোট্ট ছেলে, 12 বছর বয়স, এইদিকে স্কুলে যাচ্ছি,
আমি কি করে খাবো এখন? সেই সঞ্চিত যে টাকা পয়সা সেটাও তো আমার শেষ। তাইলে তো মুশকিল সমস্যা, আমার এখন কি হবে? এবং স্কুলেও আমি যাচ্ছি, মাত্র ক্লাস 7-এ পড়ি, এবং প্রতিদিন স্কুলে যখন যাচ্ছি, যে স্কুলে যাচ্ছি স্কুলের পরীক্ষা ইতিমধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে। স্কুলের পরীক্ষাতে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে আমি স্কুলে প্রথম স্থান অধিকার করেছি। পুরো স্কুলের মধ্যে এই ছেলে ফার্স্ট পজিশন হয়েছে। এবার ইতিমধ্যে কী হলো, সেই ছেলে তখন সিদ্ধান্ত নিল, ছেলে প্রতিদিন কাজে যায়, কাজ করতে সকালবেলা কাজে যায়, সকালবেলা মানুষের কাজ করে। মানুষের কী কাজ করে? কারো দোকান সাফ করে দেওয়ার কাজ করে, কারো দোকানে ঝাড়ু দেওয়ার কাজ করে, এইভাবে কোনো হোটেলে বাসন মাজার কাজ করে। এই কাজ করার পর বাদবাকি টাইম সে স্কুলে যায় এবং সেখানে কিছু খাওয়া দাওয়া পায়। এইভাবে কোনো হোটেলে বাসন মেজে দিত, আর তারপরে বাদবাকি টাইম সে স্কুলে যেত এবং যেটুক টাইম পেত প্রচুর পরিমাণে পড়াশুনো করত। কিন্তু 2-4 দিন যে দোকানে বাসন মেজে দিত ওখানে পার্মানেন্টলি তারা কাজের লোক ছাড়া রাখবে না। ফলে কয়েকদিন সেই দোকানে বাসন মেজে দেওয়ার কাজের পর তারা বলল, না, তোমাকে বাসন মাজতে হবে না, কারণ আমার পার্মানেন্টলি বাসন মাজার লোক লাগবে। তখন সেখানে বাদদাকে কাজ থেকে সরিয়ে দিল। তখন এই ছেলে কী করলো, যে অন্য জায়গায় কাজের সন্ধানে গেল, কোথাও রোজ কাজ করতে লাগলো কারো জমিতে। সেও 2-1 দিন করছে, একদিন কাজ করছে, বাদবাকি 4 দিন 5 দিন স্কুলে যাচ্ছে। যেতে যেতে কিন্তু হঠাৎ একদিন চলতে চলতে এবার তারপরে কি হলো, যে হঠাৎ একদিন তার আর সেদিন গিয়ে দেখলো সারাদিন আর কোনো কাজ নেই। এবং কাজ যখন পেল না, ওর যে প্রতিদিনের পয়সা পায় সেই পয়সা দিয়ে সে কী করেছে, যে প্রতিদিন খাবার কেনে এবং কোনো মতে চলে। বাচ্চা ছেলে কতটুকু আর টাকা পাবে, আর বাদবাকি টাকার সে বই কিনেছে। বই কিনে প্রচুর স্টাডি করছে, খাতা কিনে সেই খাতাতে লিখছে, এবং তার কাছে আর 1 পয়সা নেই। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আর তার কপালে কোনো কাজ জুটল না। যখন তার কপালে সেদিন কোনো কাজ জুটল না, সে ঘরে এসে হাউমাউ করে কাঁদতে লাগলো, হে ভগবান, আমার তো খাওয়ার মতো কিছু নেই। তখন জল খেয়ে থেকে গেল। আর পরের দিন সে ভাবলো, আজ স্কুলে যাব না, আজ সকাল সকাল যাব, যদি কোনো কাজ পেয়ে যাই। কিন্তু দুঃখের বিষয়, পরের দিন গিয়েও সে কোনো কাজ পেল না। তখন পেটের খিদের জ্বালায় ফিরে এসে ঘর থেকে বই খাতা নিয়ে স্কুলে চলে গেল। স্কুলে খিদের জ্বালায় মাথা ঘুরছে, কিন্তু কী করা যাবে। বন্ধুদের ওখান থেকে কোনো মতে একটু জল নিয়ে সে জলটুক খেলো, খেয়ে স্কুলে ক্লাস করলো। কিন্তু এত চাপা স্বভাবের ছেলে, 2 দিন ধরে না খেয়ে আছে, কাউকে এক মুহূর্তের জন্য বলেনি। তারপর তার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, হে ভগবান, আমার বাবা মা তো বলেছিল যে আমি কোনো দিন ভিক্ষা করে খাবো না, আমি কারো কাছে মাথা নত করব না, কারো কাছে কোনো দিন সাহায্য নেব না। কিন্তু আমি 2 দিন ধরে না খেয়ে আছি। দেখি 3য় দিনের দিন আমি কাজের জন্য যাই, কিন্তু বাচ্চা ছেলেকে কেউ কাজে নেয় না। 3য় দিনের দিনেও তার কপালে কোনো কাজ জুটল না। তখন অসহায় সেই ছেলে কী করবে, ঘুরে এসে পেটের খিদের জ্বালায় 3য় দিনের দিন হাঁটতে পারছে না, কোনো মতে হাঁটতে হাঁটতে সে স্কুলে যাচ্ছে। স্কুলে তার বন্ধুরা বলছে, এ রাজন, তোমার কি হয়েছে, আস্তে আস্তে হাঁটছো কেন? বলছে, না, কিছু হয়নি। বলে 3য় দিনে ক্লাসের সমস্ত পড়া সে ঝকঝকে মুখস্থ করে দিয়েছে, খুব সুন্দর পড়া দিচ্ছে ক্লাসের মধ্যে। কিন্তু দুঃখের বিষয়, দারিদ্রতা তার মধ্যে এতটাই চেপে ধরেছে, তার খাওয়া নেই পেটে, শুধু একটু জল খেয়ে ক্লাস করছে, কাউকে বুঝতেও দিচ্ছে না। তারপরে 4র্থ দিনের দিন সে খিদের জ্বালায় ছটফট করছে একাই। কি খাবে, একটা পয়সা নেই, কোনো কিছু নেই। ইতিমধ্যে স্কুলের ফিসও তার বাকি আছে, স্কুলে ফিস দিতে হয়। কিন্তু এই মতো অবস্থায় হঠাৎ চিনতে এলো, হে হঠাৎ তার মনের মধ্যে চিনতে এলো, হে ভগবান, আমাকে তো মা বলেছে কারো কাছে সাহায্য না নিতে। কিন্তু আমি কি করব, এইটুক বাচ্চা ছেলে, কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ একবার জিজ্ঞেসও করছে না আমাকে যে আমি খেয়েছি কি না, কেউ যদি একটু খেতে দিত। আমি 3 দিন ধরে খাচ্ছি না, আমি তো বুঝি মরেই যাব। তখন সে কি করলো, 3 দিন না খাওয়ার পর 4র্থ দিনের দিন বলল, যদি আজকে কোনো একটু কাজ পাই। সেও কাজ পাচ্ছে না। আবার হোটেলে গেল, গিয়ে বলল, আমাকে একটু বাসন মাজতে দেবেন, আমাকে কোনো পয়সা দিতে হবে না, একটু খেতে দেবেন। হোটেলের মালিক বলল, না বাবা, তোকে দিয়ে কাজ হবে না, কারণ আমার পার্মানেন্ট কাজের লোক চাই, তুই এসে হঠাৎ একটু কাজ করে যাবি, তোকে চলবি না, তুই কোনো এখানে কাজ করার জন্য আমার চলবি না, তুই চলে যা। তখন কি করবে সেই ছেলে, তখন হঠাৎ মাথায় বুদ্ধি এলো,
এবং ভগবান গৌতম বুদ্ধকে স্মরণ করতে লাগলো, স্মরণ করে পথ দিয়ে হাঁটতে লাগলো। হেঁটে বলল যে ঠিক আছে, দুপুর হয়ে গেল, কোনো কাজকর্ম নেই, খুব খিদের জ্বালায়, চতুর্থ দিন না খেয়ে আছে। তখন কী করলো সে, সোজা এক গ্রামের দিকে ঢুকতে লাগলো এবং ঢুকে একটা ধনী বাড়ি আছে সেই বাড়ির দিকে যেতে লাগলো। এবং তার মাথার মধ্যে একটা ঘুরপাক খেলো, আচ্ছা আমি যদি ধারে কিছু নেই, পরে আমি শোধ দেবো, দেখি এই বাড়িটাতে, এই ধনী বাড়ি গ্রামের এই বাড়িতে দেখি আমি দরজায় খটখট করি, যদি আমাকে কিছু খেতে দেয়, দিলে তাইলে অ্যাটলিস্ট 4 দিন ধরে আমি খাচ্ছি না, কিছু তো খেতে পাবো। তখন দরজা খটখট করতেই দুপুর হয়েছে, দুপুরে 1টা পার হয়ে গেছে, বেলা গড়িয়ে এসছে। তখন কী করলো, দরজা খুলে এক ভদ্রমহিলা বেরিয়ে এসে বলল, কে তুমি? বলছে যে এমনি আমি দরজা খটখট করলাম, আমার জল তেষ্টা পেয়েছে, তাই জল খাওয়ার জন্য। কিন্তু ভদ্রমহিলা সেই বাচ্চাকে দেখে বুঝতে পারলো, আহারে এত ছোট বাচ্চা, তার মধ্যে জল তৃষ্ণা শুধু না, তার মধ্যে মনে হয় প্রচুর খিদে লেগেছে। ভদ্রমহিলার সেই বাচ্চা ছেলেটাকে দেখে খুব দয়া হলো এবং সেই ভদ্রমহিলা বাচ্চা ছেলেটাকে বসলো, তো বললো যে তুমি একটু বসো বাবারে, আমি ঘর থেকে জল নিয়ে আসি, এসে তোমাকে দেই। সেই বাচ্চা ছেলেটাকে জল এনে দিল। জল খাওয়ার পর বাচ্চা ছেলেটাকে বলল একটু বসো, কিন্তু ছেলেটার তো পেটে খিদে, জল খেয়ে কি আর খিদে দূর হয়? কিন্তু ছেলেটা এমনই লাজুক এবং এতটাই, তার মা বাবা যেহেতু বলেছে, তার মা যেহেতু বলেছিল কোনো দিন কারো কাছে চেয়ে কিছু নেবে না, ভিক্ষা করে খাবে না, সে কিছুই চাচ্ছে না খেতে, চুপচাপ বসে আছে। তারপর ভদ্রমহিলা কী করলো, 1 গ্লাস দুধ এনে তাকে দিল, যে বাবারে আমার ঘরের দুধ রাখা আছে, তুই দুধটুকু খেয়ে নে। খেয়ে যখন নিল, তারপর সেই ভদ্রমহিলা তাকে একটু খেতে দিল। খেতে দেওয়ার পর তখন সেই ছেলেটা ভদ্রমহিলাকে বলল, আপনি আমার কাছে ভগবান স্বরূপা, আপনি আমার মায়ের সমান, হে মা, তুমি আমাকে যে খেতে দিলে, আমার কাছে তো কিচ্ছু নেই, আমি তোমাকে কি দিতে পারি এর বিনিময়ে? তখন ওই ভদ্রমহিলা বলল যে আমি তোমাকে, এত ছোট বাচ্চা তুমি, মাত্র 10, 11, 12 বছর বয়স, তুমি কোথা থেকে পয়সা দেবে এবং কোথা থেকে কি দেবে, বিনিময়ে বা কী দেবে? আমি তোমাকে খাইয়ে দিয়েছি। তখন সে বলল, না আমি তো চাই না, কিন্তু আমি কি দিয়ে শোধ করব তোমাকে? আমার গায়ে যে জামা আছে সেটা দেবো? ভদ্রমহিলা বলল, না না, তুমি একটা কাজ করবে, আমি যে তোমাকে খাইয়ে দিলাম, এর বিনিময়ে তুমি ভবিষ্যতে বড় হয়ে তুমিও কাউকে একদিন মদত করবে, তুমিও কাউকে একদিন এইরকম খাইয়ে দেবে বা কারো তুমি উপকার করবে। ঠিক আছে? তখন সেই ছেলে ষষ্ঠাঙ্গে তার সেই ভদ্রমহিলাকে, তার মা স্বরূপ মহিলাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেল। চলে গিয়ে বলল, হে ভগবান, 4 দিন পর আমি একটু খেতে পেলাম এই বাড়িতে, পৃথিবীতে। এবং বলতে বলতে সে বলল, হে ভগবান গৌতম বুদ্ধ, আমাকে তুমি রক্ষা করো। বলে ডাকতে ডাকতে সে চলে গেল ঘরে, গিয়ে প্রচুর আবার পড়া শুরু করলো। পরের দিন স্কুলে গেল, গিয়ে আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়লো। তৃতীয় দিনের দিন আবার কাজ পেল। এইভাবে চলছে। 3 দিন পরে যে ভদ্রমহিলার বাড়িতে তিনি জল খেতে গেছিল এবং খেয়েছিল, সেই ভদ্রমহিলা তার ছেলেকে স্কুলে আনতে গেছিল। কিন্তু গিয়ে দেখে ওই ভদ্রমহিলা, এ কপাল, যে স্কুলে ভদ্রমহিলার ছেলে পড়ে ওই স্কুলের একই ক্লাসে এই বাচ্চাটাও পড়ে এবং ওই ক্লাসের ফার্স্ট বয় হচ্ছে এই বাচ্চাটা। যে গরিব ছেলেটা খেতে পাচ্ছিল না, যার বাবা মা কেউ নেই পৃথিবীতে, সেই তার ছেলের ক্লাসের ফার্স্ট বয়। ভাগ্যিস সেদিন তার ছেলে স্কুলে গিয়েছিল, নাহলে সেদিনই তার বাড়িতে দেখা হতো তার ছেলের সঙ্গে। অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলা তার ছেলের বন্ধুকেই খাইয়ে দিয়েছে। যাই হোক, তারপর ভদ্রমহিলা গিয়ে স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করলো, আচ্ছা এ তো আমার ছেলের সঙ্গে একই ক্লাসে পড়ে, আমার ছেলের ক্লাসে এ ফার্স্ট হয় এই ছেলে, আমি তো জানতাম না, দেখিনি এটাকে ভালো করে। কিন্তু স্কুলের টিচার বলল, হ্যাঁ, ক্লাসে বরাবরই ক্লাসে প্রথম স্থান অধিকার করে, সমস্ত সাবজেক্টে খুব ভালো মার্কস পায়। কিন্তু এ হচ্ছে অসহায় ছেলে, এর বাবা নেই, মা নেই। বাবা হচ্ছে কি জন্মের আগেই মারা গেছে, এর মা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে। এবং এ ছেলে এতটাই দিমাগ, এ কী করে নিজে কাজ করে, নিজে স্কুলে সেই টাকা দিয়ে স্কুলের বেতন মেটায় এবং সেই নিজেই ইনকাম করে, নিজেই রান্না করে, সেই পয়সা দিয়ে নিজেই খায়, এইভাবে চলে। কিন্তু কারো কাছে কোনো দিন ভিক্ষা করে না বা কারো কাছে কোনো সাহায্য নেয় না। আমরা টিচাররা দিতে চাইলেও নেয় না, বলে না আমার মা বলে গেছে ভিক্ষা না করতে।
কারো কাছে সাহায্য না নিতে। তখন ভদ্রমহিলা বলে, সর্বনাশ, এই বাচ্চাটার কী হবে? আমার তো অনেক অর্থনৈতিক অবস্থা ভালো, তাহলে একটা কাজ করা যায়। স্কুলের টিচারকে বলছে যে আচ্ছা, এর ফিস না, স্কুলের সমস্ত পেমেন্ট বা ফিসটি আমি দিয়ে দেবো। তখন স্কুলের টিচার বলছে, না না, এর ফিস দিলে তো এ বুঝতে পাবে, এ মানবে না, এ ইনকাম করে দেয়। বলছে, ভদ্রমহিলা বলছে, না, এত ছোট বাচ্চা স্কুলের ফিস কী করে দেবে? এক কাজ করে, না হয় আপনারা বলবেন, আমি আপনাদেরকে স্কুলের ফিস দিয়ে দিচ্ছি, এর 1 বছরের ফিস যা আছে পুরো মিটিয়ে দিচ্ছি। আপনারা ছেলেটাকে বলবেন যে গভর্নমেন্ট থেকে এই গরিব দেখে, তোকে গরিব দেখে তোর ফিস মকুব করে দিয়েছে। তাই বলে সে ভদ্রমহিলা স্কুলের পুরো পেমেন্ট দিয়ে দিল 1 বছরের। এই রকমভাবে প্রত্যেক বছরের সমস্ত পেমেন্টগুলো এই ভদ্রমহিলা পেমেন্ট করে দিয়ে দেয়, তার স্কুলের পেমেন্টগুলো। ফলে এবং বাচ্চাটা বুঝতেই পারে না যে তার স্কুলের পয়সা ওই ভদ্রমহিলা প্রত্যেক বছরে পেমেন্ট, প্রত্যেক বছর পুরো পেমেন্ট করে দিচ্ছে। ফলে সে একটু হেল্প পাচ্ছে, আর কোনো মতে ইনকাম করে খেটে সে হচ্ছে লেবারের কাজ করে, আর বাদবাকি টাইম পড়াশুনো করে স্কুলে বরাবর প্রত্যেক ক্লাসে প্রথম স্থান অধিকার করে। এইভাবে পড়তে পড়তে সে যখন 12 পাস করে গেল, 12 পাস করার পর সে হচ্ছে উচ্চশিক্ষার জন্য এবার শহরে চলে যাবে। আর ভদ্রমহিলা প্রত্যেক বছরই পয়সা দিত। এবং তখন ভদ্রমহিলা আবার স্কুলে এলো, তখন স্কুলের টিচার বলছে, না, ও আর এখন নেই, রাজন এখন স্কুল উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেছে এবং শহরে গিয়ে এখন পড়াশোনা করছে। তখন ভদ্রমহিলা বলল, হ্যাঁ, আমাকে ভগবান গৌতম বুদ্ধ তাইলে হয়তো বা এইটুকুই তাকে সাহায্যের জন্য রেখেছে। আমি তাকে 5 বছর ধরে হেল্প করলাম, 7 থেকে 12, 5 বছর আমি তার স্কুলের সমস্ত পয়সা মিটিয়ে দিয়েছি। আর মনে হয় দেওয়ার জন্য ভগবান বলেনি, তাই এইটুকুই তার কপালে ছিল, এইটুকু আমি দিয়েছি। তবে ভগবান গৌতম বুদ্ধর কাছে বলছি, হে ভগবান, এই ছেলের মা বাবা কেউ নেই, এ যেখানেই থাকুক যেন ভালো থাকে। ভগবান, তুমি তাকে ভালো রেখো, কারণ ছেলেটা অসহায় ছেলে, এজন্য জীবনে খুব বড় উপরে উঠে। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু হেল্প করার করেছি। তারপরে এভাবে চলে যায়। চলতে চলতে কি, এই ভদ্রমহিলার ছেলেও যে সে আস্তে আস্তে ব্যবসা করতে থাকে, ব্যবসায় সে ব্যাপারী হয়ে ওঠে এবং সে ব্যবসা তার চলতে থাকে। কিন্তু অতটা ইনকাম করতে পারে না। আগে যে ভদ্রমহিলার যেরকম অর্থনৈতিক অবস্থা ছিল, সেরকম অত উন্নত অর্থনৈতিক অবস্থা এখন নেই, একটু ডাউন হয়ে গেছে। এইভাবে চলতে চলতে আরও 15-20 বছর চলে যায়। তখন 15-20 বছর পরের ঘটনা। তারপরে কি হয় যে কোনো একদিন ওই ভদ্রমহিলার গুরুতর অসুস্থ হয়ে যায়। ভদ্রমহিলার যখন অসুস্থ হয়ে যায়, তখন তার ছেলে বলে যে, মা, তুমি তো খুব অসুস্থ হয়ে গেছো, তোমার যে কী হয়েছে তা তো জানি না, তাইলে গ্রামের ডাক্তার দিয়ে হচ্ছে না, তুমি শহরে চলো। যে শহরে ওই ছেলেটা পড়তে গেছে, এবার সেই শহরে এই ভদ্রমহিলা ট্রিটমেন্টের জন্য গেল। কতদিন পর, 10-15 বছর পরের ঘটনা। তখন গিয়ে তার মার গুরুতর অসুস্থ, এবং কী হয়েছে, তার মার, এই ছেলেটার মার হচ্ছে ক্যান্সার হয়েছে। এ তখন ট্রিটমেন্ট করতে গেল এক বড় হসপিটালে। ট্রিটমেন্ট করতে করতে প্রথমে ট্রিটমেন্ট করলো অন্য একটা হসপিটালে, সেখানে প্রচুর টাকা গেল। তাহলে ছেলেটার মা বলছে যে, মা, তোমার জন্য ট্রিটমেন্টে যত টাকা লাগে আমি দেব, কিন্তু সে প্রয়োজনে আমার বাড়ি ঘর যেই বিক্রি হয় হোক, কিন্তু মায়ের মন মানে না। বলছে, আমরা গ্রামের লোক, এই ট্রিটমেন্ট তুই যে সব টাকা দিস, তাহলে তুই, বাবা, তুই খাবি কি? তখন এইভাবে চলতে থাকে, তবু ট্রিটমেন্ট চলতে থাকে। চলতে চলতে এরপরে আরও বড় হসপিটাল নিয়ে যায়, সেখানে নামজাদা বড় ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাতে থাকে। ট্রিটমেন্ট যখন করাতে থাকে, করাতে করাতে এবার ভাবে যে আমার যা বিল কত যে হবে তার ঠিক ঠিকানা নাই। সে বিল দিল, দেওয়ার পর বলল যে একটু ঠিক আছে। তারপর এইভাবে চলতে চলতে হঠাৎ পুরো বিল ওঠার আগে দেখে যে ছেলেটা তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি মনে হয় একটু সুস্থ হচ্ছ। এবার ইতিমধ্যে ওই হসপিটালে অন্য যারা ডিউটিরত কর্তব্য অবস্থায় রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে থাকে। বলছে, না, তোমার মা একটু সুস্থ হতে চলছে, ডক্টর ট্রিটমেন্ট করছে। এবং ধীরে ধীরে এরপরে চেক আপ যখন হয়, চেক আপের পর দেখা যায় যে ওই ভদ্রমহিলার যে ক্যান্সার রোগ, সেটা প্রায় সরে গেছে। চেক আপের পর একদম পুরো কমপ্লিট। কিন্তু ভদ্রমহিলাকে ছেড়ে দেওয়ার আগে তার বিল পেমেন্ট করতে হবে। তার ছেলে গ্রাম থেকে তাকে নিয়ে চলে এসেছে। গ্রামের মধ্যে সে ধনী, কিন্তু অতটা পয়সা নেই। কিন্তু হাতে দেখে 2 লক্ষ টাকার বিল। যে
তখনকার আমলে 2 লাখ টাকা মানে বিশাল ব্যাপার, এখন প্রায় প্রচুর টাকার সমতুল্য। তাহলে এবার যখন এই টাকার বিল যখন তার হাতে দিয়েছে, তখন ছেলে বলে এক কাজ করতে হবে, আমার পুরো বাড়িঘর বিক্রি করতে হবে। ওর মা বলছে সর্বনাশ, কী হবে? ছেলে আর মা মিলে দুঃখে কাতর যে কোথা থেকে এতগুলো টাকা দেব, আমার শরীরটিকে বাঁচানোরই কি দরকার ছিল, যে তার বদলে আমি মরে যেতাম না হয়, সেটাই লাভ হতো। তখন বলতে লাগলো কোথা থেকে দেব, তোর কী যে হবে, কি করে দেব বিল, না হলে তো যেতে দেবে না এখানে। ইতিমধ্যে একটু পরে আর একটা চিঠি তার হাতে এসে পৌঁছালো, এসে বলল যে আপনার যে হসপিটালের যত বিল ছিল, ডাক্তারবাবু সমস্ত বিল নিজেই ডাক্তারবাবু সমস্ত বিল পেমেন্ট করে দিয়েছে, আপনার 1 পয়সা লাগবে না, সব বিল কমপ্লিট, ফিস পেইড বলে তার হাতে স্লিপ ধরিয়ে দিল। তখন উনি বলল, ডাক্তারবাবু ফিস কেন পেমেন্ট লিখে দিল? এ কী ব্যাপার, আমি তো বুঝতে পারলাম না যে কী কারণে লিখে দিল। তখন একটু পরে আর একটা চিঠি তার হাতে এসে পৌঁছালো। ওই চিঠিতে লেখা ছিল যে আমি সেই ছেলে, যে ছেলেটা আপনার যে একদিন খুব অর্থনৈতিক অবস্থার কারণে আপনার বাড়িতে খেতে গেছিলাম, আমি সেই ছেলে, যে ছেলেকে আপনি 5 বছর ধরে আবার স্কুলের পেমেন্ট দিয়েছিলেন, আমি সেই ছেলে আজ বড় হয়ে বিরাট বড় ক্যান্সার রোগ বিশেষজ্ঞ অঙ্কোলজিস্ট ডক্টর তৈরি হয়েছি, আমি আপনাকে সুস্থ করেছি। কাজেই আপনার যা ট্রিটমেন্ট, সমস্ত ট্রিটমেন্টের পয়সা আমি পেমেন্ট করে দিয়েছি, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনি সেদিন আমাকে সাহায্য করেছেন, ভগবান হয়তো মুখ তুলে চেয়েছে, আজ আমি আপনার সাহায্য নিয়ে এত বড় ডক্টর হতে পেরেছি। আজ আপনি আমার কাছে এসেছেন এবং আমি দেখেই চিনতে পেরেছি আপনাকে, আপনার সমস্ত বিল পেমেন্ট করে দিয়েছি। তখন ভদ্রমহিলা আর তার ছেলে কাঁদতে কাঁদতে অবাক হয়ে গেল, বলল হায় রে কপাল। তখন তার ছেলে জিজ্ঞেস করলো, মা তুমি কাউকে হেল্প করেছিলে? বলছে হ্যাঁ, আমি 15 বছর আগে একটা ছেলেকে দিয়েছিলাম। তারপরে এই বলে সে ভদ্রমহিলা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হ্যাঁ পৃথিবীতে তাহলে ভগবান আছে, আজ না হলে আমাদের ঘর বাড়ি সব বিক্রি করে এখানে বিল পেমেন্ট করতে হতো। কিন্তু ওই ছেলেটা আমার বিল পেমেন্ট করে দিল, ওই ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা করা যাবে? তখন তারপরে কল করলো, ওই ডাক্তারবাবু এলো। ডাক্তারবাবু তখন এই ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বলল হ্যাঁ আপনি আমার উপকার করেছেন, তার বিনিময়ে সেদিন আপনি বলেছিলেন যে আপনারও যদি তুমি তো ছোটো বাচ্চা, তুমিও যদি বড় হয়ে কোনো দিন কারো যদি পারো তাহলে সেদিন উপকার করে দিও। আজ আপনার আমি উপকার করে দিলাম। এই গল্পটা থেকে বোঝা গেল যে আমরা যদি পৃথিবীতে কারো উপকার করি, ভগবান বা উপরওয়ালা একদিন আমাদের দিকে অবশ্যই মুখ তুলে চাইবে এবং আমাদেরও উপকার করবে। আমরা না জানি যদি কোনো দিন বিপদের মধ্যে পড়ি, তাহলে আমরা যে উপকার করেছি, ভগবান কারো না কারো থ্রুতে আমাদেরও সেই দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদেরও উপকার করবে। তাই আমরা এই গল্পটা থেকে, গৌতম বুদ্ধের এই বৌদ্ধ স্টোরি থেকে আমরা এটা বুঝতে পারলাম, আমরা যদি এই পৃথিবীর বুকে কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে কোনো না কোনো দিন ভগবানও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে কোনো অসহায় হতদরিদ্র লোককে সাহায্য করা, এবং তাহলে আমরাও হয়তো কোনো দিন যদি না জানি কার কপালে কী লেখা আছে, কোনো দিন যদি বিপদের মধ্যে পড়ি, তাহলেও ভগবান আমাদের সেদিন সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের প্রতিদান ভগবান দিয়ে থাকেন, যেরকম এই ভদ্রমহিলা সেই প্রতিদান পেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পেলাম এবং আমরা বুঝতে পারলাম আমাদের প্রত্যেকে একে অপরকে সাহায্য করা উচিত এবং তার বিনিময়ে ভগবানও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং এইভাবে আমাদের পৃথিবীতে চলতে হবে। গল্পটা কেমন লাগলো তোমার সবাই কমেন্টের মধ্যে জানাবে এবং আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। ওকে, বাই।